এই জায়গাটার দিকে রাতেও কেউ তাকায় না, কারণ এখানে একসময় দাঁড়িয়েছিল এক বিশাল জমিদার বাড়ি, যা কোনো ঝড় কিংবা কোনো ভূমিকম্প ছাড়াই এক রাতের মধ্যে মাটির নিচে হারিয়ে গেছে। আজও সেই গ্রামের মানুষ বলে, রাত গভীর হলে এখানেও আলো জ্বলে ওঠে, ফিসফিস শব্দ বাতাসে ভেসে আসে, আর কুয়াশার ভেতর দেখা যায় অদ্ভুত রকমের সব ছায়ামূর্তি। এই ভিডিওতে আমরা জানাবো সেই জমিদার বাড়ির এক গল্প, মাটির নিচে লুকিয়ে থাকা রহস্য এবং সেই অজানা সত্য যা আজও মানুষকে ভয় পাইয়ে দেয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা এখন এই মুহূর্তে আসছি ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমান্তে। একটু ভিউটা দেখাও। এই যে এটা আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই রাস্তা দিয়ে তারপর আমরা ওইখানে যাবো, ওই যে ওই হন্টেড প্লেস। এবং আমরা লোকমুখ থেকে শুনেছি মানে এই জায়গাটা নাকি অনেক বেশি ভয়ানক এবং পরিত্যক্ত একটা জায়গা, আর এখানে নাকি এক সময় একটা জমিদার বাড়ি ছিল এবং এটা নাকি নিচে চলে গেছে, মানে মাটির নিচে চলে গেছে, অনেক পুরাতন। আসেন আপনাদেরকে দেখাই। বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা ছোট্ট একটি গ্রাম, যেখানে গড়ে উঠেছিল এক জমিদার বাড়ি। একসময় এখানে ছিল ঝলমলে জমিদার বাড়ি, পুকুর, সোনার সরঞ্জাম এবং পাকা ঘর। সবকিছুতেই যেন মিলত বিলাসিতার ছোঁয়া। গ্রামের মানুষ আজও সেই জায়গার কথা মনে করে ভয় পান, কিন্তু এক রাতের অজানা ঘটনায় সবকিছু মাটির নিচে হারিয়ে যায়। মানে একবারে প্রত্যন্ত একটা এলাকা। আর এই যে সরিষা এগুলো দেখাও, এইগুলো হচ্ছে সরিষা, আর এই দুই পাশে সরিষা জমি। আর আমরা যাচ্ছি হচ্ছে সরিষা জমি পার হয়ে আমাদের যে হন্টেড প্লেসটা, জোনটা, ওইটা দেখার জন্য। যাওয়ার পর বোঝা যাবে যে আসলে এটা কতটুকু হন্টেড এবং ভয়ানক। আজও সেই গ্রামবাসীরা বিশ্বাস করে, রাতের অন্ধকারে যদি কেউ সেই জায়গার কাছে যায়, তাহলে সে দেখতে পায় অদ্ভুত রকমের এক আলো। হঠাৎ বাতি জ্বলে ওঠে, ফিস ফিস করে শব্দ শোনা যায় এবং ছায়ার মধ্যে অদ্ভুত কিছু ঘুরে বেড়ায়। কেউ জানে না এগুলো কি বাস্তব নাকি কল্পনা। ওই জমিদার বাড়ি শুধু হারানো নয়, এটি এক অভিশাপের কেন্দ্র। গ্রামের প্রবীণরা জানায়, যারা এই জায়গায় প্রবেশ করেছে তারা ফিরে এসেছে ভয়ানক এক অভিজ্ঞতা নিয়ে। মাটির নিচের গহ্বরগুলোতে অজানা প্রতীক, ভাঙা ছবি, ধুলোময় ছায়া এবং অদ্ভুত ধ্বনি শুনতে পাওয়া যায়। প্রতিটি কোণ যেন এক একটি রহস্য খুলে। রাতের অন্ধকারে বাতাসের সঙ্গে ফিসফিস শব্দ ভেসে আসে। যদি কেউ কাছে যায়, ছায়া যেন তার দিকে তাকায়। কেউ জানায় জমিদারের আত্মা এখনো এখানে ঘুরে বেড়াচ্ছে। সে তার ধন আর শক্তি লুকিয়ে রেখেছে। যে কেউ খুঁজতে চায় তার জন্য এটি হয়ে ওঠে বিপজ্জনক এক জায়গা। রাতের বেলায় এখানে কেউ আসে না। যদি কেউ আসে, সে কিছু না কিছু দেখতে পায়, শুধু আলো, ছায়া আর অদ্ভুত রকমের ফিসফিস শব্দ। গ্রামের প্রবীণরা বলতেন, রাতের অন্ধকারে জমিদারের আত্মা নাকি এখানে ঘুরে বেড়ায়। মানে নিরিবিলি, একদম শুনশান একটা জায়গা, এখানে মানুষের চলাচল খুবই কম। এছাড়াও গ্রামের লোকেরা এই জায়গার কাছাকাছি যাওয়াও এড়ায়। তবে কিছু মানুষ আমাদেরকে বলেছিলেন, তারা মাটির নিচের গহ্বরের ধুলোময় অংশে ঢুকতে পেরেছিল। তারা দেখেছে অদ্ভুত রকমের প্রতীক, ভাঙা ছবি, অচেনা প্রতিচ্ছবি। মনে হয়েছে যেন দেয়ালগুলো কথা বলছিল। এক অভিজ্ঞ ব্যক্তি আমাদেরকে জানিয়েছে যে সে হঠাৎ একটি ঘরে ঢুকেছিল, সেটা আরো বহু বছর আগে, এবং ঘরের এক কোণে অদ্ভুত রকমের ছায়া সে দেখতে পায়। সেখানে চিৎকার করতে চেয়েছিল সে, কিন্তু তার মুখ দিয়ে কোনো রকমের শব্দ বের হয়নি। তো কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও? অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।